أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. এরশাদ হচ্ছে, আমি বিতাজ শয়তান থেকে পানাহ চাইতেছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিরাট দুর্ঘটনা, বিপজ্জনক ঘটনা। সেই বিরাট দুর্ঘটনাটা কি? আর তুমি ওই দুর্ঘটনা সম্পর্কে কি জানো? সেদিন মানুষ বিক্ষিপ্ত পোকার মতো হয়ে যাবে, আর পারগুলো দোনো রঙিন পশমের মতো হয়ে যাবে। তারপর যার পাল্লা ভারী হবে সে মনের মতো আরামে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া দোজখ। হাবিয়া দোজখটি কি, সে সম্পর্কে আপনি কি জানেন? এটা হচ্ছে জ্বলন্ত আগুন। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। সব আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা করিয়া তেলাওয়াত করলাম এবং অনুবাদ বললাম। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এ ব্যাপারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে অত্যন্ত ভালোবেসে 100 ভাগ মহব্বত সৃষ্টি করেছেন। 100 ভাগ মহব্বতের ভিতরে 99 ভাগ মহব্বত আল্লাহ নিজে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মহব্বত সারা পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। তাই ভাই সাহেব, মানুষ অনেক সময় দেখা যায় ভাই ভাইয়ের জন্য, সন্তান পিতার জন্য, পিতা তার সন্তানের জন্য, মা তার সন্তান তার মার জন্য একটু বিপদে পড়লে কত অস্থির হয়ে যান, কত পেরেশান হয়ে যান। তাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, এই যে পৃথিবীতে তোমরা এত মহব্বত করো, এত মায়া করো, এই পৃথিবী ত্যাগ করে একদিন সবাইকে চলে যেতে হবে। এ নশ্বর পৃথিবী, এ ধ্বংসকারী পৃথিবীর একদিন ধ্বংস হয়ে যাবে, আর এমন ঘটনা ঘটবে সেদিন মানুষ কেউ বেঁচে থাকতে পারবে না। আর আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে আবার মাঠ তৈরি করবেন, সেই মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবেন। বৈশাখ মানুষ হলো সৃষ্টিজীব। মানুষ আমরা যত এই প্রচেষ্টা করি, যত আয় করি, উন্নতি করি, যতই কামাই করি, এসব কিছু দুনিয়ায় থেকে যাবে, আমরাই চলে যাব। পৃথিবীর অন্য কোনো জীব জন্তু কোনো কিছু তারা জমা করে না, তারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে না। যেমন শিয়াল, কুকুর, বিড়াল, অন্যান্য জীবজন্তু যারা ভাবে না যে আগামীকাল আমি ওই জমির ফসল খাবো, আমি আগামীকাল ওই বাড়ির খাবার খাবো, কখনো চিন্তা ভাবনা করে না। অথচ তাদের চিন্তা আর আমাদের চিন্তা অনেক পার্থক্য। আমরা জানি দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। মৃত্যুর পর জান্নাতে যাব না জাহান্নামে যাব, দুটি যে কোনো একটি জায়গায় যেতে হবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, এই পৃথিবীর ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী উলটপালট হয়ে যাবে। সেদিন মানুষ বিক্ষিপ্ত পোকার মতো হয়ে যাবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে কেউ ভাত খেতে যাবে, ভাত খেতে পারবে না। কেউ গায়ে ধোয়াইতে হবে, গায়ে ধোয়াইতে পারবে না। কেউ ঘরে যাবে, ঘরে যেতে পারবে না। শুধু শুরু হয়ে যাবে এনএফসি। মানুষগুলোর অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বা সব দেখবেন অনেক সময় পিঁপড়া সারিবদ্ধভাবে চলে, আপনি যদি পা দেয়, ঠেলা দেন, হাত দেয়, বাধা সৃষ্টি করেন, তখন পিঁপড়া লাইনগুলো এলোমেলো হয়ে যায়, মনে হয় যে নাচা বাজার মিলেছে। সে তাদের হুঁশ থাকে না, কীভাবে তারা বিকল্পভাবে পথ খুঁজে নেয়, কীভাবে সে লাইনগুলো সোজা করা যায়।
আল্লাহ তাআলা সে কথাই বলে দিয়েছেন, সেদিনের এমন অবস্থা হয়ে যাবে মানুষ ভাত খেতে পারবে না, মানুষের অবস্থা ভয়ানক হয়ে যাবে। আর পাহাড়গুলো দনীয় রঙিন পশমের মতো হয়ে যায়, পাহাড়গুলো হলো ফেরাক, পাহাড়গুলো শক্ত। আর ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার সাথে সে পাহাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ধুলা হয়ে যাবে আর উঠতে থাকবে। বা দুনিয়াতে দেখা যায় অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে কত ধোঁয়া আকাশে উড়ে যায়। তারপর যার পাল্লা ভারী হবে সে মনের মতো আরামে থাকবে। তারপর হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিচার কার্যালয় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা মৃত্যুর পর নেকামল আর বদআমল ওজন করা হবে। যার নেকামলে ভারী হবে সে মনের মতো আরামে থাকবে আর বলবে যে আমার পাল্লা ভারী হয়েছে। সে খুবই আনন্দ পাবে এবং মানুষের কাছে বলে বেড়াবে আমার পাল্লা ভারী হয়েছে, আমি জান্নাতি লোক। আর যার পাল্লা হালকা হবে সে মৃত্যু কামনা করবে আর বলবে আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। ভাই সাহেব, দুনিয়ার জগতে মানুষ যদি বিপদে পড়ে অনেক সময় মৃত্যু কামনা করে, মৃত্যুর জন্য অনেকে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, অনেকে গুলি করে মেরে ফেলে, অনেকে আল্লাহ তাআলা যে আল্লাহ ইসলামের মাধ্যমে মৃত্যু হয়ে যায়। কিন্তু ওটা এমন একটি মাঠ হয়ে যাবে যে মাঠে মানুষ মৃত্যুর জন্য খালি ছটফট করবে আর উদ্দিকবাজি খাবে আর বললে মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু ওই মাঠটা এমন একটা মাঠ হয়ে যাবে মৃত্যু আর কোনোদিন হবে না। আল্লাহ জানাই দিয়েছেন হাসরে মাঠ হবে 50,000 বছর। আর দুনিয়া হলে একদিন, আর হাসরের মাঠে একদিন, দুনিয়া হলো 50,000 বছরের সমান। সে মাঠে ভাই কোনো গাছ গাছালি থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো ছায়া থাকবে না। কি অবস্থা হয়ে যাবে! দুনিয়ায় যখন গরম পড়ে, রোদে যখন যায়, গরম সহ্য করা খুব কষ্টকর হয়ে যায়। গরম যখন বেশি লেগে যায় তখন আশ্রয় নেই। আর এমন একটা মাঠ হয়ে যাবে যে মাঠে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে 7 শ্রেণীর লোক আল্লাহ আরো 7 শ্রেণীর ছায়া পাবে। এক শ্রেণীর লোক হলো যুবক, যে যুবক যে যুবক আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো চলেছেন সেই লোক আল্লাহর আরশের ছায়া পাবে, আর কেউ ছায়া পাবে না। তারপর যার পাল্লা হালকা হবে সে হাবিয়ে দোজক নামের একটা দোজক আসবে, সে দোজকে তাকে ঢুকাবে। আল্লাহ বলেন হে রসুল, আমি যে হাবিয়ে দোজকের কথা বললাম, হে হাবিয়ে দোজকটি সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহ আবার বলে দিয়েছেন এটি হলো একটি জ্বলন্ত আগুন। আল্লাহ তাআলা যে দোজক সৃষ্টি করেছেন প্রত্যেকটা দোজকের ভিতর আগুন আর আগুন। বাসব দুনিয়া আগুন লাগলে অপুর অংশ পোড়ার সাথে সাথে মানুষ মৃত হয়ে যায়। আর সেটি এমন একটা মাঠ হয়ে যাবে মানুষ পড়তে পড়তে অন্তর তিল পর্যন্ত মরে যাবে, পুরে সরকার হয়ে যাবে, কিন্তু মৃত্যু আর হবে না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন অনেক পার্থক্য ভাই সব। জাহান্নামের আগুন যদি দুনিয়াতে পুড়ে পড়ে তাহলে সারা দুনিয়া পুরে সরকার হয়ে যাবে। আর দুনিয়ার আগুন যদি জ্বলে, যদি জ্বালানি না পাওয়া যায় আগুন একসময় নিভে যাবে। আর জাহান্নামের আগুন নেবার কোনো সুযোগ নাই। এর জন্য ভাই সাহেব, আমরা সকলে প্রত্যেক মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের লোক হোক না কেন, এই কোরআনটা আমরা সকলে পড়ব, গবেষণা করব। আর আল্লাহ তাআলা মৃত্যু পর আমাদের জান্নাত জাহান্নাম দেবে, এই জন্য প্রচেষ্টা করব। ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শিবে সূরাতুল কোরিয়া তেলাওয়াত করলাম। আর এর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। আর এগুলো ভাই শেয়ার করানো দেবেন, ছড়িয়ে দেবেন, যাতে মানুষ এগুলো পড়ে বুঝতে পারে আমার কথা। আমি যা কিছু বললাম কোরআন শরীফ থেকেই বললাম। আর এই কোরআন আমার কথা ভুল হতে পারে ভাই, এই জন্য আপনারা এই কোরআন শরীফ পড়বেন, পড়ে নিজেরা বুঝবেন, আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।